الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ছোট্ট একটি সূরা, যে সূরাকে ভালোবাসলে, যে সূরাকে পাঠ করলে, যে সূরাকে মহব্বত করলে এই সূরার ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। আল কোরআনে দুটি সূরা এমন আছে যে সূরার ভিতরে তার নাম নেই। সে দুটি সূরা হলো সূরা ফাতিহা এবং সূরা ইখলাস। সূরা ইখলাসের 20টি নাম রয়েছে, যেমন সূরাতুত তাওহীদ, সূরাতুত তাফরিদ, সূরাতুন নাজাত, সূরাতুল ওয়ালায়াত, সূরাতুন নূর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন নূরান, প্রত্যেক জিনিসের একটি আলো আছে। ও নূরুল কোরআনে কুল হুয়াল্লাহু আহাদ, এবং কোরআনে মজিদের নূর হচ্ছে, আলো হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। কলবাক, এই সূরা আপনার অন্তরকে আলোকিত করে দেবে। হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায়, হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজায় জিবরাইল আলাইহিস সালাম সহ 70,000 ফেরেশতা অবতীর্ণ হন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার শেষে হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে এত সংখ্যক ফেরেশতা আসার কারণ কি? তিনি বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই সাহাবী তিনি দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্বা অবস্থায় তিনি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি তিনি পাঠ করতেন। যে কারণে আল্লাহ তাআলা আপনার এই সাহাবীর উপর রাজি এবং খুশি হয়েছেন। আমরা ফেরেশতাকুল তার উপর রাজি এবং খুশি। হাদিসটি এসেছে মুআজামুল কবিরে 8ম খণ্ড 116 পৃষ্ঠায়। অন্য রিওয়ায়াতে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে তিনি সূরা ইখলাস কে ভালোবাসতেন, সর্বদা তেলাওয়াত করতেন। এই জন্য আল্লাহ তাআলা তার উপর খুশি এবং রাজি হয়েছেন। হাদিসটি এসেছে মুসনাদে আহমদে 4268 নম্বর হাদিস। আল্লাহ একজন সাহাবীকে ছোট্ট একটি যুদ্ধে পাঠালেন। তিনি সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়তেন, শেষ করতেন কুল হুয়াল্লাহু আহাদ দ্বারা। তারা যখন ফিরে আসলেন, এ ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর রাসূল বললেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো যে তিনি কেন বেশি সংখ্যক ভাবে সূরা ইখলাস পাঠ করেন।
তিনি উত্তর দিলেন, এটার মধ্যে আমার আল্লাহর রহমানের গুণগান রয়েছে, এটার মধ্যে আল্লাহ তাআলার গুণগান রয়েছে, সেজন্য আমি এই সূরা পাঠ করতে ভালোবাসি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখবিরুহু ইন্নাল্লাহা ইউহিব্বুহু, তোমরা তাকে সুসংবাদ দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন, নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসেন। হাদিসটি বুখারীতে এসেছে। মান আহাব্বা সূরাতাল ইখলাস ওয়া ক্বারাআহা নালা মুহাব্বাতাল্লাহ, দুরুসুশ শেখ আব্দুল হাই ইউসুফ। হাদিসটি এসেছে যে ব্যক্তি এই সূরাকে ভালোবাসবে, যে ব্যক্তি এই সূরা পাঠ করবে, আল্লাহর মহব্বত তার কাছে পৌঁছে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সূরা 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবেন, একটি বিল্ডিং তৈরি করবেন, একটি বাড়ি তৈরি করবেন। 20 বার পড়লে 2টি, 30 বার পড়লে 3টি, এভাবে করে যত 10 করে বাড়াবেন, আপনার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করা হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। ফাসামিআ রাজুলান ইয়াদউ ওয়া ইয়াকুলু আসআলুকা ইয়া আল্লাহ ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া মাল্লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ সূরা ইখলাসের দ্বারা তিনি আল্লাহর কাছে মুনাজাত করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বললেন, গুফিরা লাকা গুফিরা লাকা গুফিরা লাকা সালাসা মাররাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বললেন, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এই কথাটি তিনি 3 বার বললেন। ইন্না রাজুলান কানা ইয়াকরাউ ফি জামি'i সালাতিহি কুল হুয়াল্লাহু আহাদ। এক সাহাবী প্রত্যেক রাকাতে তিনি কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন, প্রত্যেক নামাজে তিনি কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। ফাসআলাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি এরকম করো? তিনি বললেন, ইন্নী উহিব্বুহা ফাকালা হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ। হে আল্লাহর রাসূল, এই সূরাকে আমি ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। ওয়াকিলা মান ক্বারাআহা ফিল মানামে উ'তিয়াত তাওহীদ ওয়া কিল্লাতুল ইয়াল ওয়া কাসরাতুজ যিকরি লিল্লাহি ওয়া কানা মুস্তাজাবাদ দাওয়াত। যে ব্যক্তি স্বপ্নযুগে এই সূরা পাঠ করবে, তাকে আল্লাহর একত্ববাদ তার অন্তরে ঢেলে দেওয়া হবে। সাংসারিক সচ্ছলতা আসবে, অধিক আল্লাহর নাম অধিক হারে স্মরণ করার তৌফিক পাবে এবং সে মুস্তাজাবুদ দাওয়াত হবে। যে দোয়া করবে সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন।